নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, জীবনতলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো, অনুপ ঠিক কি উদ্ধার করা হয়েছে এবং কোনো আইনি পদক্ষেপ? দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকালকে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার ভিটিয়া শরীফ ফাঁড়ি শ্রীনগরে কিন্তু একটি বাড়িতে হানা দেয়, যেখান থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র এবং 4টি 8mm লাইভ কার্তুজ উদ্ধার করে। তার পাশাপাশি 3টি মোবাইল ফোন ও 2টি রয়্যাল এনফিল্ড বাইকও কিন্তু উদ্ধার করেছে। এই ঘটনায় কিন্তু দেখো, গত দুদিন আগেই কিন্তু এই শ্রীনগর থেকে পুলিশ কিন্তু আগ্নেয়াস্ত্র কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। তারপরে আবারও এই এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনায় পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন কিন্তু এলাকার যে তৃণমূল নেতা বা পঞ্চায়েত প্রধান, তার বাবা, তার অনুগামী ছিল তার বাবা, এমনই কিন্তু তিনি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এবং বর্তমানে তিনি আইএসএফ এর কর্মী বলেও কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এই ঘটনায় পুলিশ কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করে আসে আলিপুর আদালতে পাঠাবে, এবং কি কারণে এলাকায় এই যে আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল বা বাড়িতে রেখেছিল তার তদন্ত শুরু করে। যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধন্যবাদ।